কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বৃহস্পতিবার ব্যক্তিগত সফরে পৌঁছালেন আসানসোল শহরের সার্কিট হাউসে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি ও টিএমসির ধর্ম নিয়ে রাজনীতিকে কটাক্ষ করেন। প্রাক্তন সাংসদ প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন রাজ্য কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বৃহস্পতিবার তার ব্যক্তিগত কাজে আসানসোলে পৌঁছান। তিনি আসানসোলের সার্কিট হাউসে কিছু সময়ের জন্য ছিলেন এবং সাংবাদিকদের নানা প্রশ্নের তিনি উত্তর দেন। তাকে স্বাগত জানানোর জন্য কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় কংগ্রেস নেতৃত্বের সঙ্গেও তিনি বৈঠক করেন। তিনি পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তার স্পষ্ট মতামত ব্যক্ত করেন। তিনি বলেন, আজ ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে কে বড় হিন্দু তা নিয়ে বিদ্বেষ চলছে। একদিকে নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন করেছেন, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করতে হচ্ছে। তিনি এও বলেন, এতদিন আমরা জানতাম ঈশ্বর ও আল্লাহ এক, তারাই আমাদের জীবন দিয়েছে, কিন্তু আজ আমরা এমন দুজন নেতা পেয়েছি যারা ঈশ্বরের প্রাণ প্রতিষ্ঠা করছেন। দেখুন, এই বাংলায় নতুন করে কে কার থেকে কত বড় হিন্দু তার প্রতিযোগিতা শুরু হয়েছে। মোদি বড় হিন্দু না দিদি বড় হিন্দু তার প্রতিযোগিতা আমরা বাংলায় দেখতে পাচ্ছি। যেখানে রুটি নেই, রুচি নেই, শিল্প নেই, স্বাস্থ্য নেই, যেখানে যুবক যুবতীদের চাকরি হারাতে হয়, আরজি করের মতন বিভৎস ঘটনা ঘটে, সেই রাজ্যে সব কিছু বাদ দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী এখন ঘরে ঘরে জগন্নাথের প্রসাদ পাঠাবে। দুয়ারে জগন্নাথের প্রসাদ চলে আসবে এরপরে আরেকটা প্রকল্প। তো আমাদের জগন্নাথের প্রসাদকে পেট ভরবে না আমাদের রুটি রুজি শিল্প দরকার, চাকরি দরকার, ব্যবসা দরকার? একটা মানুষ, বাংলার মানুষ তা নিশ্চয়ই ঠিক করবে। এই বাংলায় রাজনীতির নামে যা হচ্ছে তার সঙ্গে রাজনীতি কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য এই বাংলার সাধারণ মানুষকে বিভাজিত করা হচ্ছে ধর্মের নামে। তিনি আরো বলেন, 2026 সালের বাংলা বিধানসভা নির্বাচনের আগে মানুষকে বিভ্রান্ত করার একটি কৌশল মাত্র। আগের নির্বাচনে যেমন এনআরসি আনা হয়েছিল এবং রাম মন্দিরের বিষয়টি সামনে আনা হয়েছিল, ঠিক তেমনি এখন 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, বাংলার মানুষ আগে রামনবমী দেখেনি এমনটা নয়, কিন্তু এখন মনে হচ্ছে রাম এবং হনুমান কে তা নিয়ে দুই দলের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আমরা তো বলছি আইডিওলজিক্যালি, যেমন আজকে বলছি যে মোদিও যেমন রাম মন্দিরের জন্য প্রাণ প্রতিষ্ঠা করে, দিদিও জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করছে। আমরা জানি দেবতারা আমাদের প্রাণ দিয়েছে, ঈশ্বর আল্লাহ আমাদের প্রাণ দিয়েছে। এখন মোদি রামের প্রাণ দিচ্ছে, দিদি জগন্নাথের প্রাণ দিচ্ছে। এবার আমরা যাই কোথায়? আমাদের প্রাণটা কে দিবে? আমাদের প্রাণটা কে বাঁচাবে? তার ব্যবস্থা তো নেই। তাই এই প্রতিযোগিতায় বাংলার এগিয়ে যাওয়ার বদলে আরও পিছিয়ে যাবে, এটা শিওর। এটাতে নির্বাচন শুরু হয়ে গেছে। গত বছর এসেছিল নির্বাচনের আগে নাগরিক আইন, এনআরসি, এবার এইসব আসছে। একদিকে ওয়াকআপ আইন, তারপরে আসছে মন্দিরের প্রতিযোগিতা, কে কার থেকে বড় হিন্দু তার প্রতিযোগিতা। রামনবমী সারা জীবন আমরা দেখেছি। রামনবমীতে কে কার আগে, রাম কার তা নিয়ে তৃণমূল আর বিজেপির প্রতিযোগিতা দেখেছি। হনুমান কার তা নিয়ে দিদি আর মোদির প্রতিযোগিতা দেখেছি। বাংলা এগুলোর সঙ্গে পরিচিত ছিল না। আসানসোল সহ সমগ্র রাজ্যের কারখানা এবং উন্নয়ন সম্পর্কে প্রবীণ কংগ্রেস নেতা বলেন যে আসানসোল শিল্পাঞ্চলে যা কিছু শিল্পায়ন হয়েছিল তা কংগ্রেস আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় করেছিলেন, কিন্তু তারপরে বাংলায় যে সরকারি ক্ষমতায় আসুক না কেন শিল্পায়নের উপর খুব বেশি জোর দেওয়া হয়নি, যার কারণে আজ প্রতিভা বাংলার বাইরে চলে যাচ্ছে। বর্তমান মুখ্যমন্ত্রী দাবি করেন যে প্রতি বছর তার দ্বারা আয়োজিত বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে লক্ষ লক্ষ টাকার বিনিয়োগ বাংলায় আসে, কিন্তু বাস্তবে তা কোথাও দেখা যাচ্ছে না, তা কেবল কাগজপত্রে সীমাবদ্ধ রয়ে গেছে। তিনি স্পষ্ট করে বলেন যে আজ তৃণমূল কংগ্রেস বা বর্তমান রাজ্য সরকার বাংলায় টিকে আছে মাত্র তিনটি কারণে। একটি হলো দুর্নীতি, দ্বিতীয় হলো গুন্ডা ও পুলিশের যোগসাজশ এবং তৃতীয় হলো সাম্প্রদায়িক রাজনীতি এবং অনুদান। এর বাইরে তৃণমূল কংগ্রেসের আর কিছুই নেই। দেখুন, এ বাংলায় যা শিল্প হয়েছে ইতিহাস বলে কংগ্রেস আমলে হয়েছে।
আপনি যে শহরে বাস করছেন, আসানসোল শিল্পাঞ্চল, তার ইতিহাস আপনারা জানেন। আসানসোল, কুলটি, পরপর চলে যান ধানবাদ, এই সর্বত্র এলাকায় যেটাকে আমরা শিল্পাঞ্চল বলি, দুর্গাপুর যেটাকে মূলত আমরা বাংলার শিল্পাঞ্চল বলি, সেই বিধানচন্দ্র রায়ের আমলে হয়েছিল। তারপর থেকে বাংলায় যারাই ক্ষমতা এসছে তারা কখনো বাংলাকে ভবিষ্যতে শিল্পে উন্নত করবার স্বপ্ন দেখেনি, তাই বাংলাকে পিছিয়ে। আজকে পশ্চিমবঙ্গে কি হচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে পুঁজি বাইরের রাজ্যে চলে যায়, পশ্চিমবঙ্গ থেকে প্রতিভা বাইরের রাজ্যে চলে যায়, অর্থাৎ ফ্লাইট অফ ক্যাপিটাল অ্যান্ড ফ্লাইট অফ ট্যালেন্ট এই বাংলা থেকে চলে যাচ্ছে। আজকে আমাদেরকে বাংলার বেকার যুবকদেরকে নানা রকমভাবে আমাদের কুমিরের ছানা দেখানো হয়। কখনো বলছে দেউচা পাচামি হবে, সেখানে কি 1 লক্ষ বেকারের চাকরি হবে। কোথায় শিল্পাঞ্চল আমরা দেখতে পাচ্ছি না। এই 3টে স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে বাংলার তৃণমূল সরকার। সাম্প্রদায়িক বিভাজন, অনুদান আর মস্তান পুলিশের সমঝোতা, এই 3টে স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে বাংলার তৃণমূল। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী, পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল, রানীগঞ্জ। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।